এই চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ভিতরেই এই মানে মাদকের আকড়া বসায় এই তহুবুর। এই তহুবুরের জ্বালায় এই এলাকায় ঠিকভাবে বসবাস করতে পারে না, তাদের গরু ছাগল প্রতিনিয়ত হারায়। এই মাদক খেতে আসা যে সমস্ত ছেলেপেলে আছে, পয়সা করে না থাকলে তারা এই যে বিভিন্ন বাড়িতে চুরি করে। এই তাদের গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, টিউবওয়েল নিয়ে যাচ্ছে, মোটর নিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত জিনিসগুলো যখন নিষেধ করে এখানকার সচেতন মানুষেরা নিষেধ করাতে তার উপর অমানবিক নির্যাতন নেমে এসে এই তহুবুর বাহিনীর ছেলেপেলেদের হাতে নির্যাতিত হয়। চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুল ছুটির পরে এখানে যেহেতু একটা গেট নাই, ভিতরে ঢোকানোর যে গেট না থাকার কারণে ফাঁকা থাকায় ভিতরে একটা নির্জন পরিবেশ এরকম পেয়েছে। এই নির্জন পরিবেশের মধ্যেই তারা এই সমস্ত কর্মকাণ্ড চালায়। এই যে বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ছুটির পর তো এলাকাটা নির্জন হয়ে যায়। এখানে এই গেট না থাকার কারণে ফাঁকা সহজেই ঢুকতে পারে এবং এই তহিবুর এখানে মাদকের আকড়া করে। এই বিষয়টা কি আপনারা জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা বলেন তো, কি জানেন আপনি? তহুবুর মানে স্কুলে ঢুকি মনে করো মাদক খেলায়, মানে যারা কাজ করে এদেরকে নিয়ে বসি মনে করো মাদক খায় ওদের কাছে বেচা। কি বিক্রি করে এই তহিবুর? হেরোইন, গাঁজা, বাবা, এগলে এই সমস্ত স্কুলটা নষ্ট করে দিয়েছে। একটা বালিকা উচ্চ বিদ্যালয়, একটা বালিকা উচ্চ বিদ্যালয় নষ্ট করে ফেলেছে। আচ্ছা, এখানকার প্রধান শিক্ষককে, এখানকার শিক্ষকতাকে কিছু বলে না? হ্যাঁ না, একদিনকে শাসন করছিল, পিটাইছিল, তার পরবর্তী ফির হয়ে আসি এখানে। আচ্ছা, এটা কি চাচ্ছেন এখন আপনারা? শাস্তি চাচ্ছি ওর, এই তহিবুরের। হ্যাঁ, তহুবুরের শাস্তি চাচ্ছি। তহুবুর বিক্রি করে, কি বিক্রি করে? ওই যে গাঁজা ট্যাবলেট। সেটা আপনার ছেলের নাম কি? হাফিজুর নিষেধ করছে যে এটা করলে আমরা এখানে লোকজন নষ্ট হয়ে যাচ্ছে। সেই নিষেধ করতে যায় তাকে তারা মারডাং করছে। কারা কারা বললো? আপনার নাম কি? আমার নাম মিনাজুল। আচ্ছা, কি জানেন বলেন তো? মানে নিষেধ করছে যে এখানে কোন নেশা জাতীয় জিনিস বিক্রি করেন না। আমরা বলি যে এখানে গাঁজা খায়, এখানে ট্যাবলেট বিক্রি করে, আমাদের বলছে আপনাদের পেট্রোল দিয়ে বাসা পুড়িয়ে দিবে। এগুলা হুমকি দেয়, হুমকি মারে। কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন এখন আপনাদের কাছে মানে এটা আপনারা যেন এখানে কোনো নেশা জাতীয় জিনিস বিক্রি করতে না পারে। আর এরকম মারাডাঙ্গা করে চুলোর মতন, গরুও মানুষের রাইতে চুরি করে নিয়ে যায়। ওইটা গন্ডগোল। নাম কি যে বিক্রি করে? যে বিক্রি করার নাম কি? ওর নামটা কি বাবা? এখানে যে মানুষ যে নেশা জাতীয় জিনিস বিক্রি করছে এগুলো খাওয়া যায়, তোমাদেরকে অনেকে যে অকথ্য ভাষা গালাগালি করে যখন তোমরা স্কুল যাও। হ্যাঁ, আচ্ছা, কি জানো বলো তো? বিক্রি করে? হ্যাঁ, বালিকা এই গার্লস স্কুলেই তার আড্ডা, মানে এখানেই থেকে নেশা বিক্রি করে। আরো দুইটা ছেলে নিয়ে আসে। এটা কয়টা থেকে কয়টায় বসে? মনে করেন সন্ধ্যা 6টা থেকে 3টের সময় ছুটি হয়, 12টায় একটা বন্ধু চলে এইখানে ব্যবসা। মানে এইখানে ওর আড্ডা, আরো 3-4 জন ছেলে নিয়ে। আচ্ছা, আপনারা তো নিষেধ করেন, তাই তো? নিষেধ করা হয় মানে না, মানে আমাদের এই যে এই ছেলেটা নিষেধ করতে গেলে ওই যে মারে, আবার হচ্ছে ছোরা দেখায়, মনে আছে ওর পাশ পাকে সব সময় ছোরা নিয়ে থাকে। এই গার্লস স্কুলেই তার নেশার আকড়া, এখান থেকে বিক্রি করে, এখান থেকেই বিক্রি করে। মানে আমরা মনে করেন ভালো কথা কইতে গেলে আমাদেরকে মারে, মানে এখানে বসে খায় যাতে যেন আর কেউ কিছু বলতে না পারে। আচ্ছা, এখানকার মাস্টাররা কিছু বলে না? মাস্টাররা তো ওই সময় বিক্রি করে, ছেলেপেলের যে আড্ডা বিক্রি করে, এই যে কিছু বলে না? আচ্ছা, আপনারা কি জানেন এখানে? মনে ওই যে সব সময়ের আড্ডা, মানে এখন মোটরসাইকেল পাইছে, ওই মোটরসাইকেল বাজে মাইশো নিয়ে আসি ঢোকে। কে ঢুকায় কে? নাম কি? তহুবুর। আর বাড়ি কোন জায়গা? ওখানে বাড়ি। এই যে আপনাদের বাড়ির সামনে যে স্কুল বালিকা উচ্চ বিদ্যালয় তো। আচ্ছা, এই বালিকা উচ্চ বিদ্যালয় যে সেখানে নিয়ে আসে মাদক নিয়ে আসে, এখানে বিক্রি করে, এখান থেকে বিক্রি করে, ঘেরাঘিরি আছে, এখান থেকে বিক্রি করে, এবং এখানে খাবার আসরও বানায়। হ্যাঁ, মানে আপনার বাড়ি এখানে
আচ্ছা হোক, আপনি বলেন তো যে কি মানে এখানে কি নেশা জাতীয় জিনিস বিক্রি করে, তাই তো? না, হ্যাঁ? না, ও তো আমার ভাগিদারি নয়, আচ্ছা, এরা ঠিক আছে। আমাদের ভাগিদারি না। আমরা হ্যাঁ। কিন্তু প্রীতিপাশী সবাই হ্যাঁ। গ্রামবাসী, সারা গ্রামবাসী সবাই নতুন বাড়ি এই করেছে। বললাম ছেলেটা খুব দর্শক, খারাপ। এই তহুবুরের হ্যাঁ। মাদকের কারণে এই এলাকায় অতিষ্ঠ হয়ে গেছে এবং মানে এই পিছিয়ে হয়ে শিক্ষা গেছে প্রতিষ্ঠান জানাটা। বালিকা উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টাতে তার সমস্ত কর্মকাণ্ড, এখান থেকে সে মাদকের আখড়া এখানেই বসায়, এখান থেকে সে মাদকের কর্মকাণ্ড সমস্ত করে, এখানে ছেলেপেলেদেরকে ডেকে নিয়ে আসিয়া সে মাদক বিক্রি করে। এই একটা এই স্কুল ছুটির পরে সন্ধ্যার পর থেকে এখানে সে মাদকের আখড়া বসায় করছিলেন। হ্যাঁ, আমরা এবং নিষেধ আপনাদেরকেও করি। বিভিন্ন ভাবে ভয়ভীতি এবং হুমকি দেয়, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, দেয়, হ্যাঁ? দেয়, হ্যাঁ, দেয়। আচ্ছা, আপনার ছেলে আপু আছে, দেখায় মনে করেন, ছোড়া দেখায়। সে অল টাইম দেশি অস্ত্র হ্যাঁ, all time তার কাছে ছোড়া তার- হাতিয়ে থাকে। এবং সেটা মানুষকে দেখায়। হ্যাঁ, সে আচ্ছা, সেটা এখানে মানুষকে আখড়া দেখে কখন আছে, কখন ভয় বসায়? দেখায়। এই চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় তো হ্যাঁ, এটা বালিকা এটা উচ্চ কখন বিদ্যালয় এখানে হয়। আখড়া বসায় এরা, এই মাদকের আখড়াটা এটা এই যে সন্ধ্যে থেকে রাত 12টা একটা বন্ধু চলে। চলে হ্যাঁ। এবং এই রাস্তা থেকে প্রতিনিয়ত মোটরসাইকেল এবং লোকজনের আনাগোনা এখান থেকে হয়। সাইকেলের হিসাব সব নাই। আপনারা এলাকাবাসী যখন এই সমস্ত কর্মকাণ্ডকে নিষেধ করেন তখন আপনাদের উপরেই তারা চড়াও হয়। এই এই আচ্ছা, আপনার ছেলেকে যে মারলো, আপনার ছেলের নাম? আপনার ছেলে নিষেধ করার কারণে তাকে বেধড়ক মারপিট করছে এবং দেশি ছুরি দিয়ে তাকে নদীর কাছে ও তাকে তাকে হত্যার উদ্দেশ্যে তার নল্লিতে চোট মারছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সিলেইও লাগছে। এখন আপনাকেও তারা ভয়ভীতি দেখাইছে যে মামলা মোকদ্দমা করলেই আপনাদের উপর আরো তারা নির্যাতন করবে এবং মাদকের যে যে টোপলাগুলা এই সমস্ত আপনাদের বাড়িতে ধরাই দিয়া পুলিশকে ধরাই দেবে আপনাদেরকে, এই তো? হ্যাঁ, এগুলো বলছে। তাই তো? হ্যাঁ ভাই, মানে এগুলা বলছে তো তারা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন এখন? এখন আমরা আর বিশেষ আছি ওই আর বিচার করে দেন আমাদের। আমার ছেলে মেডিকেলে আছে। আপনার ছেলে এখন কোথায় আছে? এখনো medical ওই আছে। তার মানে ছুরির যে চোট, আহত হয়েছে না, ওই হ্যাঁ, এখন সে সিলাই দেওয়া হয়েছে মানে আপনার মেডিকেলে। ছেলে নিষেধ করাতে, আপনার ছেলের নাম কি? হাফিজুর। এই হাফিজুর নিষেধ করাতে তাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ছুরি দিয়ে আঘাত করা। আঘাত করা চোট মারছে, এই তো? কটা ছিলেন একটা ভাই? বিচার চাচ্ছেন এবং এখান থেকে যেন মাদক উচ্ছেদ হয়। উৎসাহ হয়, এরকম এখন হয় না। আচ্ছা, এটা তো আমরা এখন চাচ্ছেন আপনারা। পরিবেশটা ভালো রাখতে পারি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, তার এলাকাবাসী সকলেই বলছে যে না, এখান থেকে তারা মাদক মুক্ত গ্রাম চায়। এই গ্রামের নাম কি? চৌধুরীপাড়া চৌধুরীপাড়া। বালিকা উচ্চ বিদ্যালয়। এই চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। এই সমস্ত বাড়ি পাশে আর কোনো বাড়িঘর নাই, এইদিকে এদিকে আছে বাড়িঘর। এটা হচ্ছে চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুল ছুটির পরে এখানে এখানে যেহেতু একটা গেট নাই, ভিতরে ঢোকানোর যে গেট না থাকার কারণে ফাঁকা থাকায় ভিতরে একটা নির্জন পরিবেশ এরকম পেয়েছে। এই নির্জন পরিবেশের মধ্যেই তারা এই সমস্ত কর্মকাণ্ড চালায়। সে এখন কি এই সমস্ত কর্মকাণ্ড করার পর আপনার মানে আপনাদের যে ছেলেকে বা আপনাদেরকে যে মারধর করার পর এখন সে নারী নির্যাতনের মানে পালাতক এখন। সে এখন কি আরো ক্ষিপ্ত হয়েছে? মানে আরো এখন সে এখন ক্ষিপ্ত হয়ে আছে। থানায় অভিযোগ করার পরে তার বিরুদ্ধে যখন থানায় অভিযোগ থানার করছেন, অভিযোগ দিয়ে আমরা আইতে ঘুমাইতে পারি না। এখন না পারিয়ে এখন আমার উপরে যে আমাদের এখন সাথে। নারী নারী নিজে মনে নির্যাতনের হচ্ছে কেস আমার। দিবে গেছে আজ গেল বলে এখন আপনার নামে হ্যাঁ আমার ওদের যে নামে। কোন নারী কোন তার ওই কি ওই তহবুরের মা বলে গেল এখন তহবুরের মা গেল আপনার নামে তহুপুরের বোক ধরি। হ্যাঁ। তহুপুরের নারী নির্যাতনের। হ্যাঁ, আচ্ছা, দর্শক, এখানে আপনাদেরকে দেখাই যে এনার ছেলে প্রতিবাদ করাতেই এনার ছেলেকে যখন মারানো হয়েছে, তখন দেখা যাচ্ছে এনাকে আবার পরিকল্পিতভাবে ফাঁসানোর কারণে এনাকে দিয়ে এই তহিবুরের মাকে দিয়ে তারা একটা নারী নির্যাতন কেস। একটা অভিযোগ সাজাচ্ছে তাদের বিরুদ্ধে দেওয়ার জন্য। আচ্ছা, এখন তারা এখান থেকে তারা কিভাবে এটা একটা সমাধান চাচ্ছে প্রশাসনের কাছে যে মাদক বিক্রি করাকে নিষেধ করায় আজকে তাদের উপর এই অত্যাচার নেমে এসেছে। তহিবুরের অত্যাচারে তারা রাত্রে ঠিক মতো ঘুমাতে ঘুমাইতে পারে পারিনি আমরা। আর কখন আসি আমাদের বাড়া ছুটি দেয় না, কি করে না, কি একটা গরু বাইকে নিয়ে যায় আমাদের। ও তো একটা বিশ্ব চোর। ও তো ওইলে ব্যবসা করে, চুরি করি তো এইলে ব্যবসা করে। ও ছেলেটা দুইটা বউ এরকম অত্যাচার করে আছে, আমি ঘুমাই পারি সারা রাত, কেবল ঘুম থাকি। আচ্ছা। এত সন্তোষ
আচ্ছা, তাদের ভয়ে বাড়ি তো ঠিক মতো ঘুমাইতে পারেন না, ঘুমাইতে পারে গরু ছাগল নিয়ে ঠিক মতো আপনারা না। থাকতে পারেন না, এই তো। এই যে প্রতিদিনকে রাইতেতে আমার গরুকে চুরি করে নিয়ে গেছে আইতে। কার গরু চুরি এই যে করছে? এনার বাড়ি, এই তো একটা মৌলবি মানুষ। ওনার নাম? যার গরু নিছে? এই তো রাশিদুল। রাশিদুল। রাশিদুলের গরু নিয়ে গেছে হ্যাঁ, পরশুদিন রাত্রে রাত্রে। এই বাড়িতে। এই যে এরাই ওকে করছে, এই যে গরু এরাই ওকে করছে, সে গরু এই যে রায় বাসায়, আচ্ছা, ওই যে এরাই ওকে না হলে রাশিদুলের গরুটা গরু চুরি করে কে নিয়ে নিয়ে গেছিল? চোর চোরে নিয়ে গেছে। মানে এটা কবে নিয়ে গেছে? পরশু দিন রাখছি না। শেষে চিল্লা চিল্লিতে পরে আপনারা যা সেই গরু উদ্ধার করছেন? হ্যাঁ, উদ্ধার করি তো ফেরত দিয়েছি, আর চোর পালাইছে, ধরতে পারিনি। কি নাম আপনার? রুবেল। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এবং এর এই মাদকের আখড়ার কারে এলাকার লোকের নষ্ট গরু হয়ে টরু যাচ্ছে। চুরি করতেছে। হ্যাঁ, এই এলাকার মানুষ নিরাপদ নয়, তাদের গরু ছাগল চুরি করতেছে, মর্ডার নিয়ে যাচ্ছে, ঘরের বিভিন্ন ধরনের জিনিস হারাচ্ছে। এই আর মনে করো সাধারণ ছেলেবেলের দোষ হচ্ছে। তহবিলের কারণে। হ্যাঁ। আর দোষ হচ্ছে সাধারণ ছেলেদের। সাধারণ ছেলেদের। আচ্ছা ভাই, না না যান যান। বিদ্যালয়, এই বালিকা উচ্চ বিদ্যালয় যে মাদকের আখড়া করে, যে বসায়, এই তহিবুরকে চেনেন আপনি? হ্যাঁ, গ্রামে চিনি। আচ্ছা, এ কি করে, এর কাজটা কি? এলাকায় তো চুরি বাড়ছে এদের কারণে, তো তাই তো? আমি বলতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দর্শক, অনেকে এই তহিবুরের ভয়ে মুখ খুলতে সাহস পায় না, তার প্রমাণ আপনারা একটু আগেই দেখলেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই ভদ্র লোক তার তহিবুরের সম্পর্কে জানতে চাইছে, তার তহিবুরের ভয়ে সে বলতে পারলো না। হ্যাঁ, পারলো না। সে এই তো চলে আপনারা গেল। হ্যাঁ, বুঝছেন। ও ভয়ে আর এই বাড়ির গরু গত পরশু দিনে এখান থেকে নিয়ে গেছে। তারা খুব, এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছে। এই বাড়ি আর এই বালিকা উচ্চ বিদ্যালয় যে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। লেখে আপনার ছেলে তহিবুর তো নাকি মারধর করছে, এ বিষয়ে কি আপনি জানেন? না, আমি জানি না। জানেন না? তাহলে আপনার ছেলে যে এরকম মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আপনি জানেন? আচ্ছা যাই হোক, এলাকায় অনেকে বলছে আপনার ছেলের কারণে এলাকায় গরু ছাগল এগুলো হারাই যাচ্ছে প্রতিনিয়ত। গত পরশু দিনও এই বাড়িটার একটা গরু হারাই গেছে, গত পরশু দিনও। পরে এলাকাবাসী আসে সেই গরুটাকে উদ্ধার করছে। আচ্ছা,